وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز حاضرين، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদের সকলকে অনেক ভালোবেসে মোহাব্বত করে পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ, এই মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমআর দিনে সবথেকে বড় আমল জুমআর নামাজ আদায় করাকে উদ্দেশ্য করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসেবে
আমাদের বর্তমান যে মাসটা চলছে এটা হচ্ছে রজব মাস। গত জুমার আগের জুমা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাসকে অনেক সম্মানিত করেছেন। 12টি মাস, এই 12টি মাসের মধ্যে সব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে বিশেষ করে যে মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন এর মধ্যে রজব মাসও একটি মাস। তো এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে, এই কুসংস্কারগুলো, এই ধরনের বেদাতগুলো কি কি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, আলোচনা করেছিলাম। বলেছিলাম যে এই সমস্ত কাজ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, না রাসূল করেছেন, না সাহাবা আজমাইন করেছেন, না তাবিঈন করেছেন, না তাবিঈনরা করেছেন, না আইমান মুজতাহিদিনরা করেছেন, উলামায়ে কেরামরা করেছেন। কেউই করেন না এই সমস্ত কাজগুলো। কুরআন সুন্নাহর আলোকে কোথাও এই ধরনের কাজগুলো পাওয়া যায় না। তো রজব মাসের মধ্যে উল্লেখযোগ্য কোনো বিষয় নেই, কোনো দিন তারিখ নেই, শুধু আছে বেশি আমরা অতিরিক্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করব। রজব মাসে উল্লেখযোগ্য একটি দিন হচ্ছে শবে মেরাজ। একটি বিষয় হচ্ছে উল্লেখযোগ্য, এই মেরাজের রাত্রিকে নিয়ে কিছু কথাও রয়েছে। আমি আপনাদের সামনে যে কোরআনে কারীম তেলাওয়াত করেছি এটা হচ্ছিল মেরাজ সম্পর্কিত। পৃথিবী যখন ঘন আমনুষায় নিমজ্জিত, যখন চারিদিকে শুধু পাপাচার, পাপ পঙ্কিলতায় পৃথিবীর প্রত্যেকটা স্তর যখন ভরপুর হয়ে গিয়েছে, ঠিক এমন কোন এক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর সেই সময় রূপটা এমন ছিল যে কোনো ধরনের অপরাধ, কোনো অন্যায় এমন বাকি ছিল না যা তখন পৃথিবীর মানুষ করত না। সেই সময়কার পৃথিবীর মানুষদেরকে বলা হতো, বা সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। তো এমনই একটা মুহূর্তে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, আসলেন এবং ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন সব দিক থেকে আমাদের রাসূলকে শত কষ্ট সহ্য করতে হয়েছে। অনেক ধরনের কষ্ট, বিপদ আপদ, দুঃখ দুর্দশা, এই সমস্ত কিছু সামনে রেখে ওনার পথ চলতে হয়েছে। আর এই সময়টার মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই ওনাকে কষ্ট দেন নাই। ওনার নিজের ঘরের মানুষরা ওনাকে অনেক কষ্ট দিয়েছেন। তখন ওনাকে আশা জাগানোর জন্য, সামনে আগানোর জন্য, ওনার এই মিশনকে সাকসেসফুল করার জন্য যে মানুষগুলো প্রতিনিয়ত ওনাকে উৎসাহ দিয়ে গিয়েছেন, একজন হচ্ছেন আবু তালেব, ওনার চাচা, আগে ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই মানুষগুলো একজন বাইরে দাঁড়িয়ে ওনাকে আশা জাগাতেন, ওনাকে সাহস দিতেন, অন্যজন ঘরের ভিতর থেকে ওনাকে সান্ত্বনা দিতেন। এত সান্ত্বনার পরেও, এত কিছুর পরেও ওনার মনে খুবই অশান্তি ছিল, কারণ মানুষ কোনো দিক থেকে ওনাকে শান্তি দিচ্ছিল না। তো সব দিক থেকে যেন উনি যখন এভাবে আঘাত পাচ্ছিলেন, ভরাক্রান্ত হয়ে যাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তের মধ্যেই যে দুইটা মানুষ ছিল ওনাকে সবসময় আগলে রাখতো, তার মধ্যে একজন ইন্তেকাল হয়ে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। তার কিছুদিন পরে, খুব বেশি দিন না, অল্প কিছুদিন পরেও হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল, উনিও মারা গেলেন। এত অল্প সময়ের মধ্যে দুইজন মানুষ, প্রিয় ব্যক্তিকে উনি হারালেন।
হারানোর পর ওনার মনের ব্যথাটা আরো বেড়ে গেল। তো এই যে মেরাজের ঘটনাটা, মেরাজে সংঘটিত হয়েছিল এই রজব মাসের মধ্যে। তো এই রজব মাসের মধ্যে যখন এই বড় ঘটনাগুলো ঘটে গেল, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে হিজরত করছিলেন। ওনার যে মেরাজ হয়েছিল, এই মেরাজের সঠিক দিন, তারিখ, মাস নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। উলামায়ে কেরামরা অনেক মতানৈক্য করেন যে এটা কোন দিন, এটা কেউ সঠিকভাবে বলতে পারে না। কেউ বলেন হিজরতের 1 বছর পর, 2 বছর পর, 1 বছর 3 মাস, 1 বছর 4 মাস, এভাবে অনেক মতানৈক্য রয়েছে। তো সব থেকে উৎকৃষ্ট যে মতটি, সব থেকে দলিল আদিল্লা দিক থেকে অনেক মোটা যে বিষয়টা, সেটা হচ্ছে রজব মাস। এই মাসটা নির্ধারণ করা হয়, আর তারিখ বলতে বোঝা যায় 26শে রজব দিবগত রাত, অর্থাৎ 27শে রজব, এই দিনটাকে নির্ধারণ করা হয়। আর এটা হচ্ছে হিজরতের 11 বছর। এই 11 বছরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভে ধন্য হন এই মেরাজের রাত্রিতে। তো মেরাজ বিষয়টা কি, যেটা বলছিলাম যে তখন তো ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, সব দিক থেকে পাপ পঙ্কিলতায় ভরপুর ছিল। দুনিয়ার মানুষ রাসূলকে কোনো দিক থেকে সান্ত্বনা দিচ্ছিলেন না, রাসূলকে সবসময় আঘাত করতেছিলেন, সব দিক থেকে ওনাকে অস্থির করে রাখছিলেন। এর মধ্যে ওনার প্রিয় 2টি মানুষও চলে গেল পৃথিবী থেকে। কি একটা অবস্থা ওনার, এরকম একটা সিচুয়েশন যখন বিরাজ করছিল, তখনই রব্বে কারিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সান্নিধ্যে ডেকে নিলেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই মেরাজটা ছিল এই বিষয়টাই। যখন রাসূল সব দিক থেকে এভাবে মনক্ষুণ্ণ হয়ে গেলেন, আশা হারিয়ে ফেলছেন, তখনই রব্বে কারিম ওনাকে ডেকে নিলেন নিজের রাজত্ব দেখানোর জন্য, যে আপনি এত কিসের টেনশন করতেছেন, কিসের হতো আপনার হতাশা, আপনি আসেন দেখে যান আমার রাজত্ব কত বড়, আমার ক্ষমতা কত বড়। যারা আজ আপনাকে কষ্ট দিচ্ছে তারা আমার কাছে কিছুই না, তারা আমার হাতের কিছুই না, তারা আমার সিংহাসনের সামনে কিছুই না। আপনি আসেন দেখে যান আমার এই সিংহাসনটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার চাচাতো বোন ওনার ঘরে ছিলেন। তো ওনার ঘরে যখন ছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা আসলেন ওনার নিকট এসে ওনাকে বললেন যে রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমাদের সাথে চলেন। তখন ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে যখন তৈরি হয়ে নিলেন, তখন যে আয়াতটি বলা হয়েছিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ মক্কা মুকাররমা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটি সফর হয়। এই সফরটাকে ইসরা বলা হয়, মিরাজ বলা হয় না। তো ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি বাহন তৈরি করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের জন্য, যে বাহনটার নাম হচ্ছে বোরাক। আমরা অনেকেই এই ঘটনাগুলো জানি, বিষয়গুলো জানি, তাই আমি বেশি লম্বা করব না। এরকমভাবে বোরাক নিয়ে আসা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করেন। আর এই বোরাকের গতিসীমা কত ছিল এটা আমরা সবাই জানি, যে বোরাকের দৃষ্টি যতটুকু পড়তো তার এক একটা কদম ওইখানে গিয়ে পড়তো। সুবহানাল্লাহ, এত দ্রুত গতিতে সে বোরাকটা চলতো। তো এরকমভাবে বোরাক দিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করবেন, প্রতিমধ্যে একজন বৃদ্ধা ওনার সামনে আসলো, ওনাকে ডাক দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার ওনার ডাক শোনা দরকার নেই, আপনি সামনে চলেন। এমনিভাবে আরেকজন বৃদ্ধ ডাক দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওনার ডাক আপনার শোনা দরকার নেই, আপনি সামনে চলেন। অতঃপর এমনিভাবে একদল মানুষের সাথে দেখা হলো, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওনাদের সালাম আপনি গ্রহণ করেন। তো উনি ইসলামগুলো গ্রহণ করলেন। তো প্রথম সফর হচ্ছে মসজিদুল
মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যে সফরটা, যে বুড়াকে করে চলতেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই সফরের মধ্যে অনেক ঘটনা ঘটে যায় রাসূলের সাথে। যে ইসরাটা হয়, এই ইসরার মধ্যে অনেক ঘটনা ঘটে যায়। ঘটনাগুলো হয় এমনই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন, এর মধ্যে দেখলেন কতক মানুষ, তাদের হাতের নখগুলো ছিল অনেক বড় বড়, পিতলের মতো অনেকটা। এই মানুষগুলো তার হাতের নখগুলো দিয়ে তাদের চেহারাগুলোকে এভাবে আঁচড়াচ্ছে, এভাবে পেটের ভুঁড়ি, পেট, শরীর সব কিছু এভাবে তার আঁচড়াচ্ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এই মানুষগুলো কেন নিজেদেরকে এভাবে কষ্ট দিচ্ছে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মানুষগুলো হচ্ছে সেই মানুষ যারা দুনিয়া থাকা অবস্থায় মানুষের দোষ অন্বেষণ করত, যারা মানুষের গীবত করত, যারা নিজের আপন ভাইয়ের গোশত খেতে ভালোবাসত। এরাই হচ্ছে সেই মানুষ যাদেরকে আপনি এখন দেখছেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাদের এই অবস্থার উপর অনেক কথা বললেন। অতঃপর যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন যে কিছু মানুষ পাথর ভক্ষণ করছে, পাথর খাচ্ছে। তো ঘটনা জিজ্ঞেস করলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। তিনি বললেন যে এই মানুষগুলো হচ্ছে সেই মানুষ যাদের নিকট মানুষ তাদের কষ্ট অর্জিত রক্ত দিয়ে অর্জন করা যে ইনকাম ছিল, রোজগার ছিল, এই রোজগারগুলো তাদেরকে দিত। আর তারা এগুলোকে সুদ টুদ বানিয়ে, যে ব্যাংকে যারা চাকরি করেন বা যে সমস্ত এনজিও গুলো রয়েছে, এরা এগুলোকে কম বেশ করে তারা এগুলোতে ইন্টারেস্ট নিত, খেত। তো যারা মানুষের এই কষ্টে অর্জিত টাকাগুলোকে এভাবে ধ্বংস করতো, হারাম করে দিত, যারা মানুষের হালাল কামাইটাকে হারাম বানিয়ে খেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আজকে পাথর গিলাচ্ছেন। পাথর, এই শক্ত শক্ত পাথরগুলো আজকে তাদের খাবার, তারা খাচ্ছে। অতঃপর যখন আরো সামনে অগ্রসর হলেন, তখন দেখলেন আরো মানুষ, যে তারা একদল নারী এবং একদল পুরুষ কিছু খাবার খাচ্ছে। এক পাশে একটা পাতিলা ছিল, যে পাতিলার মধ্যে সুন্দর ভুনা করা, রান্না করা খাবার। আরেক পাশে ছিল পচা বাসি গোস্ত। তো তারা কি করত, ওই সমস্ত দল বা ওই সমস্ত মানুষেরা ওই ভালো খাবারটাকে বাদ দিয়ে তারা কাঁচা গোস্ত, পচা গোলা, এই খাবারগুলো খেতে থাকতো। যখন এই কারণটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এর কারণটা কি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে সেই মানুষ যারা ঘরে হালাল বিবি থাকা অবস্থায়, ঘরে হালাল বিবি আছে, সে থাকা অবস্থায় তারা বিভিন্ন হোটেলে গিয়ে রাত্রি যাপন করত, অবৈধ মেয়ে ছেলেদের সাথে মেলামেশা করত। তো তারা যেমনি ভাবে দুনিয়াতে ভালো খাবারের পরিবর্তে খারাপ খাবারটা গ্রহণ করেছিল, অর্থাৎ হালাল বিবিকে বাদ দিয়ে হারাম মেয়ে ছেলেকে নিয়ে রাত কাটাতো, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ভালো ব্যবস্থা করছে। তাদের সামনে হালাল খাবারটাও রাখা হয়েছে, ভালো খাবারটাও রাখা হয়েছে, আর এক পাশে খারাপ খাবারটাও রাখা হয়েছে। তারা এখন এই খারাপটাকে গ্রহণ করতেছে, এইটাই হচ্ছে তাদের শাস্তি। তেমনি ভাবে যখন আরো সামনে অগ্রসর হতে থাকলেন, তখন দেখলেন আরেক দল মানুষ যারা সামনে যারা বসে আছে, অতঃপর বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তারা বসে আছে, পাথর নিয়ে আসা হচ্ছে, তাদের মাথায় মারতেছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, অতঃপর আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মারা হচ্ছে, এই ধরনের অবস্থা। এর কারণ যখন জিজ্ঞেস করা হলো হযরত জিবরাইল আলাইহিস সালামকে, তখন তিনি বললেন এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত দল, যখন মুয়াজ্জিন বলতেন মিনারে দাঁড়িয়ে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো রবের দিকে, তখন তারা তাদের নিজের কাজে ব্যস্ত হয়ে যেত। তখন তারা বলতো, এই আটটুই তো একটুখানি আর মাটি বাকি আছে, একটু খেতটা কোবাই নেই, আমার গরু আছে, গোটা গোসলটা করাই নেই, এই আটটা সাইনটা দিয়েই নেই, এই সাইনটা না দিলে মনে 1 লাখ টাকা আমার এখন চলে যায়। তো তার অলসতা করতো, নামাজ পড়তো কিন্তু অলসতা করতো, নামাজে আসতে দেরি করতো। চিন্তা করেন, নামাজ বাদ দেয় না, নামাজ পড়ছে কিন্তু অলসতা করছে, ঠিক টাইমে নামাজে আসে নাই। হুজুর দাঁড়ায় গেছেন, তাকবীরে তাহরিমা বেঁধে ফেলছেন, তারপর উনি দৌড় দিচ্ছেন। তখন ওনার মনে হয়েছে নামাজের সময় হয়েছে, ওযু করতে করতে 2 রাকাত শেষ। এ হচ্ছে নামাজের অবস্থা আমাদের।
তো বলা হচ্ছে যে এই সমস্ত দল বা এই সমস্ত মানুষরা কি করতো, নামাজে অলসতা করতো, আর তাদের এই মাথাকে এই জন্য চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কারণ মাথা ব্রেন তো খাটাইছে দুনিয়ার ভিতরে, আখেরাতের জন্য তো আর খাটাই নাই, এই মাথার দরকার কি? তো তাদের অবস্থা হচ্ছে এইরকম। অতঃপর যখন আরো সামনে অগ্রসর হচ্ছিলেন, সামনে অগ্রসর হওয়ার পর দেখতে থাকলেন যে একদল মানুষের জিহ্বাকে কেচি দিয়ে কর্তন করা হচ্ছে, জিহ্বা এইভাবে টান দিয়ে ধরতেছে, বের করতেছে আর কাটতেছে। তো যখন ওনাকে বলা হলো এই ধরনের কাজগুলো কেন করা হচ্ছে, এদের কারণ কি, এরা কি করলো? তো বলা হচ্ছে এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মোটিভেটেড লোক যারা মানুষদেরকে ডেকে ডেকে মোটিভেশন দিত, ভালো ভালো কথা বলতো। ধরেন আমি আপনাদেরকে ভালো ভালো কথা বলতেছি, অথচ আমার মধ্যে এই ধরনের কাজ করার কোনো নেই। আমলের কথা আমি আপনাদেরকে বলতেছি, অথচ আমার মধ্যে আমল নাই, আমি ভালো কাজ করি না। তো আমার মতো যে সমস্ত লোকরা আছে এদেরকে এইভাবে টেনে টেনে ধরে এদের জিহ্বা কেটে দেওয়া হবে। এই জন্য সাবধান, মানুষকে খুব ভালো ভালো কাজের কথা বলি, উপদেশ দেই। আমাদের দেশে সব থেকে বিনামূল্যে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া, নিজের জন্য না, অন্যকে উপদেশ দিয়ে তাকে ভরে দেওয়া, তার কান একদম ভরপুর করে দেওয়া। কিন্তু আপনি যে ভালোটা বুঝতেছেন, অন্যকে বোঝাচ্ছেন, এই বিষয় তো আপনার মধ্যে নাই, আপনি কেন করতেছেন না? অন্যকে যে ভালোটা বুঝাইতেছি, এই ভালো যে আমি নিজে বুঝতাম, নিজে ভালো হয়ে যেতাম, পৃথিবী অনেক আগে ভালো হয়ে যেত। সমস্যা তো আমাদের এই জায়গাটাই, নিজে ভালো বুঝি, বুঝে অন্যকে বুঝাই, নিজে ঠিক হই না। এই কারণে কি হয়, যেই সমাজ ওই সমাজে রয়ে যায়, যে পৃথিবী ছিল ওই পৃথিবী রয়ে যায়, এটা সামনে আর আগায় না। এই হলো অবস্থা। তো এমনি ভাবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হচ্ছেন, তো অগ্রসর হওয়ার পর আরো সামনে আরো বিষয়গুলো দেখছিলেন যে তন্দুর রুটির চুলা দেখছেন নাকি কেউ, যেরকম ভাবে চারিদিকে সুন্দর করে করা, ভিতরে কাঠ দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে। অথবা আপনারা যদি কেউ, ওই যে আমাদের সিরামিক্স আগে চলতো মনে, এখন বন্ধ করে দিচ্ছে, বাংলা ইট যে পোড়াইতো, ইটের খোলাগুলো দেখছেন নাকি, একদম জাহান্নামের আগুনের মধ্যে দেখা যায়। হ্যাঁ, একদম টয়টুম্বুর, আগুনের টয়টুম্বুর, কালো হয়ে গেছে। কিছু আগুন আছে যে পুড়তে 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 ওটা লাল থাকে, ওটা কালো হয়ে যায়। 70 ডিগ্রি সেলসিয়াসে এটা পূর্ণ হবে, এমন একটা আগুন। তো বলছিলাম এরকম একটা তন্দুর রুটির চুলা ধরেন, অথবা এরকম ধরে মাটির খোলা, ইটের খোলা, এই সমস্ত ইটের খোলাতে একদল যুবক যুবতী, একদম সুন্দর সুশ্রী, দেখতে খুব সুন্দর ভালো, এদেরকে পড়ানো হচ্ছে একদম ওই ইসের মতো, তন্দুর রুটির মতো, এভাবে দিচ্ছে, উঠে উঠে দিচ্ছে। এই হলো তাদের অবস্থা। তো এখন অবস্থা হচ্ছে, তখন জিজ্ঞেস করা হচ্ছে এই এদের কি অবস্থা, এরা কেন আজকে এই অবস্থায় আসছে? তখন বলা হচ্ছে এরাই তো ওই ব্যক্তি, এরাই ওই দল যারা রাত্রে শুয়ে মোবাইলের কি বলে এটাকে, ল্যাপ, কম্বল, কাঁথা মোড়া দিয়া চ্যাটিং করতো, অশ্লীল কথাবার্তা একে অপরকে আদান প্রদান করতো, চ্যাট করতো, অথবা কি করতো, এটাকে একটু বাড়াইতো, বাড়ায় ফোনে কথা বলতো, ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা ছড়াই দিত। অথচ যার সাথে কথা বলতেছে, যে কথা বলতেছে, উভয় কি অবিবাহিত অথবা বিবাহিত, কিন্তু এরা কি করতেছে, হয়তো পরকীয়া করতেছে, অন্যথায় অবৈধভাবে সম্পর্ক চালাই দিতেছে। এই হচ্ছে তাদের অবস্থা। অতঃপর তারা আর অ্যাডভান্স, এক ধাপ আগে কি করলো, তারা তাদের শারীরিক সম্পর্ক করে ফেললো। তারা বিভিন্ন হোটেলে গিয়ে রাত্রি যাপন করলো, অথবা নিজের বাসাতেই রাত্রি যাপন করলো, বিভিন্ন আপনার উদ্যানে, বিভিন্ন ধরনের এই ধরনের গার্ডেনে গিয়ে সময় কাটালো। এরা হচ্ছে ওই ব্যক্তি যাদের যৌবন ছিল, যৌবন থাকা অবস্থায় তারা ভালোর দিকে না গিয়ে, ভালোভাবে নিজের যৌবনটাকে ব্যবহার না করে অবৈধ পথে চলে গিয়েছে। এখন তাদেরকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি হিসেবে তাদেরকে এভাবে আগুনে পোড়াচ্ছে, ঘুরে ঘুরে, পাল্টায়। এবং দেখা যাচ্ছে ওই সমস্ত নারী পুরুষের লজ্জা স্থানকে সাপ বিচ্ছু এইভাবে ঠুকরো মেরে খাচ্ছে, খেয়ে দিচ্ছে, বারবার টোকাটুকি খেয়ে দিচ্ছে। কেন? এই জিনিসগুলো দিয়েই তো আপনারা অকম করছেন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, করেন নাই? আপনার সমাজ আপনাকে বলছে এই ধরনের কাজ করতে, তখন কেন করছেন? এই হলো অবস্থা ভাই। তো এইভাবে যখন এই যে মসজিদুল হারাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার দিকে যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে এই ঘটনাগুলো ঘটতেছিল। আলমে বারজাখ বা কবরের যে জীবনটা রয়েছে, বা জাহান্নাম যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু জমিন, এই পৃথিবীর মধ্যে জাহান্নাম রয়েছে। কারণ হাদিসের মধ্যে অনেক জায়গায় আসছে যে জাহান্নাম কোথায়, জাহান্নামের বিষয়ে যখন প্রশ্ন করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং হাদিসের অনেক কিতাবও আছে যে বলতেছে, ইন্না জাহান্নামা তাহতাল আরদি তাবিআতি, ইন্না জাহান্নামা তাহতাল আরদি
অর্থাৎ যে জাহান্নামটা দেখতেছি আমরা তাহতাল আরদি, এটা জমিনের নিচে, সাবিআহ অর্থাৎ 7টা স্তর। এই 7টা স্তর নিচে এই জাহান্নাম আমাদের। আপনারা অনেকে দেখবেন ভূতাত্ত্বিক যারা সাইন্টিফিক ভাবে যারা অনেক ধরনের চর্চা করে, অনেকেই দেখবেন যে মাটি খনন করতে করতে অনেক দূরে গেছে। সর্বশেষ নিউজ যেটা, একদল গবেষক তারা মাটি খনন করতে করতে প্রায় 6 মাইল পর্যন্ত তারা তলে গিয়েছে, এটা খনন করতে পেরেছে, অথবা তারপরে আর যাইতে পারে না। কারণ এরপরে এমন একটা ধাতব বস্তু, এমন একটা শক্ত বস্তু এখানে আছে যেটা কাটার মতো কোনো মেশিন এখন তারা তৈরি করতে পারতেছে না, ওইটা ফুটা করতে পারতেছে, ওটা ভেঙে আর নিচে যেতে পারতেছে না, এমন একটা অবস্থা। আমরা তো মহাকাশ জয় করে ফেলতেছি। সেদিনও দেখলাম নাসা আরেকটা রোবট পাঠাইছে মঙ্গলে, হয়তো সেটা আরো অনেক তথ্য নিয়ে আসবে। তো যারা গবেষক, যারা বিজ্ঞানী, যারা এটা নিয়ে গবেষণা করে, উপরে যেমন গবেষণা চালা যেতেছে, মাটির নিচেও গবেষণা চলতেছে। আগ্নেয়গিরি অনেকে দেখছেন, আগ্নেয়গিরি অনেকে বোঝেন, সেটা হচ্ছে দেখবেন যে সাগরের মাঝখানে অথবা অনেক সময় পাহাড়ের মাঝখানে এভাবে আগুন ভিতর থেকে দরপড়া দরপড়ে উঠে, এভাবে আগুন পরে বিশাল এলাকা জ্বলে যায়। অস্ট্রেলিয়ার দিকে দেখলাম এরকম আছে, কয়েক জেলায় আছে এরকম। তো হাদিসে বিভিন্ন জায়গায় আমি দেখছি এরকম, যে এটা বলা হচ্ছে যে নিচে যে জাহান্নামটা আছে আমাদের, এই 7টা স্তরের নিচে যে জাহান্নামটা আছে, মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ভিতর থেকে ফাঁক ফোকর দিয়ে কিছু আগুন উঠায় দেয়। দেখো দেখো কি অবস্থা নিচে যে কি অবস্থা, একটু দেখো, একটু অবলোকন করো কি অবস্থা, এগুলো তোমাদের জন্য আমি সাজায় রাখছি। আমার কথা তো শুনতেছো না, মনে করছে এই জীবন তোমাদের এটাই শেষ, এই বুঝি কোন রকম 2-3 ডাল ভাত খাবার ঘুমাবো, ব্যাস আমার জিন্দেগি শেষ, খতম। এখানে তো তোমাকে বাড়িতে একটু ঘোরার জন্য, এই ঘুরতে আইসা তুমি কতটুকু ভালো কাজ করো আর কতটুকু বন্ধ কাজ করো এটার হিসাবটা আমি পরে নিবো। এটা মরে দেখো, মরলেই দেখবো তোমার সাজা শুরু হয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা ভাই। তো মেরাজের এই সমস্ত ঘটনাটা, মেরাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার কারণে যে সান্ত্বনা ছিল, শুধু ব্যাপারটা এমন না। রাসূলকে এই বিষয়গুলো দেখাইছেন, কেন দেখাইছেন? আমাদেরকে জানানোর জন্য। আমরা যারা মনে করতেছি যে চুপে চাপে কিছু একটা করে ফেলি, কোনো সমস্যা নেই, আল্লাহ তো দেখতেছেন না, মানুষ তো বুঝতেছে না। এই বিষয়গুলো এত সহজ না ভাই, খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে যে বিষয়গুলো এরকম। তো এরকম ভাবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন, সময় খুব লম্বা করবো না, সময় একদমই সন্নিকটে চলে আসছে। তো ওখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার হাবিবকে ওইখানে যখন অবতরণ করালেন, বুরাক নামলো, নামার পর বুরাক থেকে সকল নবী রাসূলগণ যেইখানে তাদের ঘোর সওয়াগুলো বাঁধত, যেহেতু আগেও অনেক নবী রাসূলগণ আসছেন, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এখন যেটা এখন ইহুদিদের আন্ডারে চলে গেছে, এখন ইসরায়েল এটাকে আটকায় রাখছে। পবিত্র একটা ভূমি ছিল আমাদের, এই ভূমিটা এখন আমাদের আয়ত্তে নেই। আমাদের খুব আফসোসের বিষয় এটা, যে নিজেদের ভূমিগুলো নিজেরা উদ্ধার করতে আমরা তৎপর না। আমাদের জমিনগুলো, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের কোরআনকে, আমাদের হাদিসকে প্রতিনিয়ত এই ধরনের কুচক্রী মহলরা, এই ধরনের বিধর্মীরা সব দিক থেকে গ্রাস করে নিয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না। সর্বশেষ আমাদের প্রথম কেবলা মসজিদুল হারামের আগে যেটা আমাদের কেবলা ছিল, যেদিকে ফিরে আমরা নামাজ পড়তাম, ওই কেবলাটা পর্যন্ত যখন নিয়ে গেছে বিধর্মীরা, ইসরায়েলরা, ইহুদিরা নিয়ে গেছে, আমাদের কিচ্ছুই করার নাই। আমরা কখনো চিন্তাও করি নাই যে আমাদের সম্পদ যে নিয়ে গেছে, কাল কিয়ামতের দিন যখন আমরা মারা যাব, আল্লাহ সুবহানাহু জিজ্ঞেস করেন, তোমাদের কেবলাকে অন্যরা নিয়ে গেছে, আমার এই মসজিদকে অন্যরা কলুষিত করেছে, এখানে নাজায়েজ কাজ করেছে, তোমরা কি করলা? তোমাদের শরীরে রক্ত ছিল না, তোমরা কি করছো? তখন আমি আপনি কি জবাব দিব ভাই? আমাদের মসজিদুল মুকাদ্দাস এখনো তারা আবদ্ধ করে রেখেছে, মানুষের নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে গেলে তারা টিয়ারশেল নিক্ষেপ করে, টিয়ারশেলের গন্ধে মানুষ নামাজ না পড়তে পারে, অজ্ঞান হয়ে যায়। এখানে খুব খারাপ অবস্থা আর কি। কিন্তু এটা বলতেছিলাম যে পূর্ববর্তী নবীরা যেখানে তাদের ওট বা বাহনগুলোকে বাঁধত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওইখানটায় নিজের বাহনটাকে বাঁধলেন। কত কোনো হাদিসে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওইখানে কোনো বাধার কিছু ছিল না, উনি নিজের আঙ্গুল দিয়ে ওটাকে ফুটা করে ওইখানে ওনার বুড়াটাকে বাঁধলেন। অতঃপর সকল আম্বিয়া কারামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদে উপস্থিত রাখলেন। আমি ঘটনাটা বেশি লম্বা করে না, অল্প করে বললাম। সকল আম্বিয়া কারামকে ওই মসজিদে উপস্থিত রাখলেন, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জামাতের ইমামতি করতে দিলেন, ওনাকে সম্মানিত করা হলো, ওনাকে সবাই মিলে ইস্তেকবাল করে নিয়ে গেল। এই হলো মোটামুটি ইসরার ঘটনা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদুল মুকাদ্দাস
বাইতুল মুকাদ্দাস থেকে একটি লম্বা সিঁড়ির মাধ্যমে একদম জান্নাত পর্যন্ত একটি লম্বা সিঁড়ি দিয়ে দিলেন। ওই সিঁড়ির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুজনকে সাথে নিয়ে উনি ওই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। এই হচ্ছে মোটামুটি একটি ঘটনা। পরবর্তীতে কিভাবে উপরে গেলেন অথবা ওইখানে কি ঘটলো এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী জুমায় পর্যায়ক্রমে শুনবো। তো যতটুকু শুনলাম বুঝলাম যে আমাদের যে বিষয়গুলো আমাদের থেকে পরিত্যাগ করতে হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যে বিষয়গুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আমাদের প্রতি আনন্দিত হবেন, এই বিষয়গুলো আমাকে বেশি বেশি করার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। যারা সুন্নাত পড়ে ইনশাআল্লাহ খুব হবে।